বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি গুলশা মাছের দারুণ টেস্টি রেসিপি। খুব সিম্পল কিন্তু খেতে অসাধারণ। পুরো ভিডিওটা দেখবে। গুলশা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদটা মেখে নেব। রেসিপিটা কী কী দিয়ে রান্না করব সব কিছু কেটে নিয়েছি। সিম কেটে নিয়েছি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। মাছগুলিও ভালো করে মেখে নিয়েছি। মিক্সির মধ্যে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কাটা নিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে অল্প অল্প মাছ দিয়ে গুলশা মাছগুলি ভেজে নেব। অনেক দূর থেকে মাছগুলি দিয়ে দিচ্ছি, কারণ গুলশা মাছ তেল ছিটকে পড়ে। সবগুলি মাছ উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বাকি মাছগুলি একই রকমভাবে ভেজে নেব। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইটার মধ্যে কালো জিরা আর মেথি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলি ভাজা হয়ে গেলে সিমগুলি দিয়ে দেব। সবগুলি সিম দিয়ে দিলাম। সিমগুলি বেশি কড়া ভাজবো না, হালকা করে ভেজে নেব। সিমগুলি হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা সিমগুলির সাথে ভালো করে কষিয়ে নেব। সিমগুলি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। সিমের মধ্যে হলুদটাও দিয়ে দিলাম। হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। সব কিছু অনেকটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সিমের মধ্যে লবণ। লবণটা দিয়ে সিমগুলি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একদম ঝোলের জন্য ফুটানো গরম জল দিয়ে দেব। লবণটা দিয়েও সিমগুলি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব জলটা। তোমরা যতটুকু ঝোল রাখতে চাও সেরকম অনুযায়ী ঝোল রেখে দেবে। আমার প্রয়োজন অনুযায়ী ঝোলটা দিয়ে দিলাম। সিমগুলি সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2-4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সিমগুলি সিদ্ধ করে নেব। সিম্পল গুলশা মাছের রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সিমগুলি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মাছগুলিও দিয়ে দিলাম। মাছগুলি হালকা সিদ্ধ করে নেব, কারণ গুলশা মাছ খুব নরম থাকে। মাছগুলি দেওয়ার পরে ঝোলের মধ্যে আরেকটু লবণ প্রয়োজন হলো, লবণটা দিয়ে দিলাম। ঝোলের সাথে মাছগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা হালকা হাতে মিশিয়ে নেব। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ খেতে হয়েছে রেসিপিটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।